ঠিক প্রধানমন্ত্রী কার্যালয়ে এবং এখানকার যদি একটু পরিবেশটা দেখাতে চাই, যে দেখলেই আসলে বুঝতে পারবেন যে এখানে হাজার হাজার মানুষ কিন্তু প্রধানমন্ত্রী কার্যালয়ে এরই মধ্যে প্রবেশ করেছে এবং দেখতেই পাচ্ছেন যে তাদের দীর্ঘদিনের যেই চাওয়া, যেই আকাঙ্ক্ষা, বিজয়ের যেই উল্লাস, সেটি আসলে তারা এখানে আজকে এসে প্রকাশ করছেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের ঠিক ছাদের উপরে হলো অসংখ্য মানুষ, তারা বাংলাদেশের পতাকা উড়াচ্ছেন এবং দাঁড়িয়ে আছেন। বিজয়ের যেই উল্লাস সেটি কিন্তু আসলে উদযাপন করছেন। এখানে শিক্ষার্থীদেরকে আমরা দেখেছি অনেক উৎসুক মানুষ আসলে বেশ কিছু জিনিস ভেতর থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তো এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে মাইকিং করছেন, যারা নিয়ে যাচ্ছেন তাদেরকে বাধা দিচ্ছেন। যেহেতু হলো রাষ্ট্রীয় সম্পদ, এই রাষ্ট্রীয় সম্পদ তাদের স্লোগান হচ্ছে আমরা চোর না, আমরা এই রক্তক্ষয়ী যেই আন্দোলনের মধ্য দিয়ে এই বিজয়টা পেয়েছি, সেই বিজয়কে কলঙ্কিত যাতে কেউ না করে, এখান থেকে যাতে কেউ কোনো কিছু না নিয়ে যায়, সেজন্যই কিন্তু আসলে এই তাদের এই অবস্থান। এবং তারা হলো এখানে প্রত্যেকটি মানুষকেই বলছেন যে কেউ কিছু নেবেন না এবং প্রত্যেকটি জিনিস শিক্ষার্থী যারা রয়েছেন তারা নিজ দায়িত্বে সংগ্রহ করছেন এবং পরবর্তীতে এটি সসম্মানে বুঝিয়ে দেওয়া হবে বলে কিন্তু আমাদেরকে তারা জানিয়েছেন। যেমনটি দেখছেন হাজার হাজার মানুষ এখানে আসলে, যেহেতু খুব রেস্ট্রিক্টেড একটা এরিয়া ছিল, সেহেতু কিন্তু এখানে জনগণের প্রবেশাধিকার অনেকটাই নিষিদ্ধ ছিল। কিন্তু আজকের এই যেই গণ উত্থান হয়েছে, সেই গণ উত্থানের মধ্য দিয়ে মানুষের যেই ঢল নেমেছে রাজধানীর রাজপথে, সেই ঢলেই কিন্তু আজকে তাদের আজকে এই প্রধানমন্ত্রী কার্যালয়ে অবস্থান। একই চিত্র কিন্তু আমরা দেখেছি গণভবনেও, সেখানেও হাজার হাজার মানুষ কিন্তু গণভবনে প্রবেশ করেছেন। সেখানে বেশ কিছু গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, বেশ কিছু কয়েকটি ভবনে আগুন দেওয়া হয়েছে। উৎসুক মানুষ সেখান থেকে বেশ কিছু জিনিস, মূল্যবান জিনিস নিয়ে যেতে আমরা দেখেছি। সেখানেও কিন্তু শিক্ষার্থীদের অবস্থান ছিল এবং শিক্ষার্থীরা বরাবরের মতনই বলছেন যে রাষ্ট্রীয় সম্পদ যাতে ক্ষতি না করি, যারা পরবর্তীতে আসবে তারা যাতে হলো এই জিনিসগুলো ব্যবহার করতে পারে, জিনিসগুলো সঠিক কাজে চালাতে পারে, সেজন্যই কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছিলেন। যেমনটি দেখছেন যে এখানে অনেকেই আসলে এসেছেন এই বিজয়ের যেই উল্লাস, সেটি কিন্তু আসলে উদযাপন করতে অনেকেই এসেছেন। কখনো অনেকে এমনও লোক আছেন যারা কখনো এই প্রধানমন্ত্রী কার্যালয়ে আসলে প্রবেশ করেন নাই, তারাও কিন্তু এখানে এসে প্রবেশ করেছেন। এবং এখানে হলো আসলে জনসাধারণের যেই গণজোয়ারটা বইছে, সেটি আসলে আপনারা লক্ষ্য করতেই পারছেন। প্রত্যেকটি রাস্তায় কানায় কানায় আসলে প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিপূর্ণ হয়ে রয়েছে মানুষের উপস্থিতি। এবং এখানে অভিভাবক যারা আছেন তারা কিন্তু তাদের শিশু সন্তানদের নিয়েও কিন্তু এখানে এসে তারা অবস্থান নিয়েছেন। তো যেমনটি এতক্ষণ ধরে আমরা বলছিলাম যে এখানে যারা শিক্ষার্থী রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, যে গণজোয়ারটি তৈরি হয়েছিল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে যখন দেশের বাইরে চলে গেলেন, এর মধ্য দিয়েই কিন্তু এই যে রক্তক্ষয়ী যেই সংগ্রাম, যেই কিশোরদের, তরুণদের যেই রক্তের বিনিময়ে আজকে তারা এই বিজয়টা ছিনিয়ে নিয়ে এসেছে, সেটির কিন্তু তারা এখানে উদযাপন করছেন। এবং যেমনটি দেখছেন, আমরা যদি একটু জুম করে দেখাই, দূরেই কিন্তু হলো মাইকিং করছেন শিক্ষার্থীরা এবং সেখান থেকে এই প্রধানমন্ত্রী কার্যালয় থেকে যাতে মানুষ হলো এই মূল্যবান জিনিসপত্র না নিয়ে যায়, সেজন্য কিন্তু বারবারই হলো তাদেরকে বলা হচ্ছে এবং উৎসাহিত করা হচ্ছে। তো যদি হলো বলি যে আসলে এখানকার সবশেষ চিত্রই আসলে এটি যে হাজার হাজার মানুষ এখানে এসেছেন, অভিভাবকরা নিজের শিশু সন্তানদেরকে নিয়ে এসে আজ রাস্তায় নেমে পড়েছেন। নিজেদের যেই দীর্ঘদিনের ক্ষোভ মনের মধ্যে ছিল, সেটির কিন্তু বহিঃপ্রকাশ সাধারণ জনগণ হলো করেছেন। তো সব কিছু মিলিয়ে আজকে যেই চিত্র, সেটি আসলে পুরো রাজধানী ঘুরে আমরা সকাল থেকেই দেখাচ্ছি এবং সকাল থেকেই কিন্তু মানুষ, যেই কারফিউ হলো অনির্দিষ্টকালের জন্য ঘোষণা করা হয়েছিল, সেটি কিন্তু উপেক্ষা করে জনগণ আজ রাস্তায়। আমি দেখেন লাগবে না। ধন্যবাদ জিকো। একটি বড় দল কিন্তু সে বঙ্গভবনে প্রবেশ করছেন এবং তার সঙ্গে মানুষ কিন্তু সাথে বঙ্গভবনের দিকে অগ্রসর হচ্ছেন এবং বিশাল বড় বহর
সেই বহর এগোচ্ছে এবং এবং সেনাবাহিনীর সদস্যরাদের সাথে যাচ্ছেন এবং কিছুক্ষণ আগে জুনায়েদ সাকিকে আমরা দেখেছি সেনাবাহিনীর সদস্য তাকে একটি জিপ গাড়িতে করে নিয়ে যাচ্ছেন ভিতরে এবং সাধারণ মানুষ কিন্তু যারা আসছেন তারা কিন্তু কারো কোনো কথা শুনছেন না এবং সেনাবাহিনী কোনো নির্দেশ শুনছেন না এবং সেনাবাহিনী গাড়ির দুই পাশেই সাধারণ মানুষ অনেকটাই মানব ঢাল তৈরি করে তারা গণভবনের দিকে অগ্রসর হয়েছেন এবং সেনাবাহিনীর সদস্যরা চেষ্টা করছেন গণভবনের ভিতরে যেন কেউ প্রবেশ করতে না পারে, যার কারণে তারা চেষ্টা করছেন পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার। এবং আপনারা দেখছেন যে সেনাবাহিনীর সদস্যরা এখানকার সাধারণ মানুষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। মূলত বঙ্গভবনের সামনে যে রাস্তা অর্থাৎ গুলিস্তানে আওয়ামী লীগ অফিসে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার সামনেই মূলত এখন মানুষের অবস্থান এবং মানুষ সেই জায়গায় তারা অবস্থান নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে জুনায়েদ সাকি এসছেন, তার সঙ্গে আমরা কথা বলবার আমরা চেষ্টা করবো। সেনাবাহিনীর সদস্যরা জায়গা এবং নিরাপত্তার কারণে আমরা আসলে ভিতরে প্রবেশ করতে পারিনি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অলিম্পিক ভবনের সামনে থেকে মূলত এখন সেনা সদস্যরা শুধুমাত্র তাদের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো ভিতরে প্রবেশ করেছে। এর বাহিরে এখন পর্যন্ত আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এবং আমরা চেষ্টা করছি পুরো বিষয়টি আপনাদেরকে জানানোর জন্য। মূলত কিছুক্ষণ আগে সেনাবাহিনীর প্রধান তিনি এসছেন এবং তার গাড়ির দুপাশেই সাধারণ মানুষ এসছে এবং তারা গণভবনের ভিতরে একসাথে প্রবেশ করতে চেয়েছিল, কিন্তু সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়েছে এবং এখন সেনাবাহিনীর প্রধান তিনি বঙ্গভবনের ভিতরে প্রবেশ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন সব বয়সী মানুষ এই বঙ্গভবনের সামনে এসে হাজির হয়েছেন এবং পুরো বঙ্গভবনের চারপাশেই সাধারণ মানুষের আমরা দুপুর পর থেকে আমরা দেখছি তাদের অবস্থান। এবং আমরা যেমনটা বলছিলাম যে কিছুক্ষণ আগে মূলত সকল রাজনৈতিক দলের নেতাদের একটি বহর বঙ্গভবনে প্রবেশ করেছিল। নৌবাহিনীর প্রধান গিয়েছিলেন, এরপর গিয়েছিলেন বিমান বাহিনীর প্রধান, একটু আগে গেলেন সেনাবাহিনীর প্রধান। তারা ভিতরে প্রবেশ করছেন। এর কিছুক্ষণের মধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক শুরু হবে এবং আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা সেনাবাহিনীর সদস্যরা সাধারণ মানুষের উদ্দেশ্যে মাইকিং করছেন। আপনাদের আন্দোলন করছেন, এখন আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট, এইটুকু নিরাপত্তা, এইটুকু শৃঙ্খলা বজায় রাখেন। আপনারা প্লিজ যে যেখানে আছেন যদি থাকতে চান থাকতে পারেন, বসে পড়েন, প্লিজ সিগাম আর একটু আগাবেন না, প্লিজ যারা যেখানে আছে সেখানে বসে পড়েন। সেনাবাহিনীর সদস্যরা মাইকিং করে মূলত যারা সাধারণ মানুষ এসেছেন তাদেরকে সরে যেতে বলছেন এবং কেউ থাকতে চাইলে যেন তারা বসে যান, সামনে যেন আর কেউ যেন না অগ্রসর হয় সে আহ্বান জানাচ্ছেন। সেনাবাহিনীর সদস্যরা মাইকিং করছেন যেন বঙ্গভবনের ভিতরে কেউ প্রবেশ করতে না পারে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী, নৌবাহিনী এবং
বিমান বাহিনীর প্রধানরা ভিতরে প্রবেশ করেছেন। সেই সঙ্গে সরকার রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রবেশ করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রবেশ করেছেন, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি তিনি প্রবেশ করেছেন, সাইফুল হক সেখানে যুক্ত হয়েছেন। এর বাইরে অন্য কোন রাজনৈতিক দলের নেতারা রয়েছেন আসলে সেই বিষয়ে এখন আমাদের পরিষ্কার আমরা কোনো তথ্য পাইনি, কারণ একটি বাসের ভিতরে করে সকল রাজনৈতিক দলের নেতারা বঙ্গভবনে প্রবেশ করেছেন। মূলত তারা রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করে একটি অন্তর্বর্তীকালীন সরকার রূপরেখা কেমন হবে, কারা দায়িত্ব পাবেন, কাদেরকে নেওয়া উচিত সেই পরামর্শ করার জন্যই মূলত তাদেরকে বঙ্গভবনে নিয়ে আসা হয়েছে এবং সেনাবাহিনী প্রধান তাদের সঙ্গে বৈঠক করবেন এবং বৈঠক করার পর মূলত অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে স্বাভাবিকভাবে গণমাধ্যমে জানানো হবে কারা দায়িত্ব পাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের। দুপুরের পর থেকেই মূলত রাজধানীতে সাধারণ মানুষের গণজমায়েত বাড়ে এবং সাধারণ মানুষ বিজয় উল্লাসে নেমে পড়েন এবং রাজধানীর প্রত্যেকটি পথে ঘাটে সাধারণ মানুষ সেখানে তারা অবস্থান নিয়েছেন এবং তারা প্রত্যেকটি জায়গায় মানে উল্লাস প্রকাশ করছেন এবং এখন বঙ্গভবনে যেহেতু এখন সবাই বিকেলবেলায় বঙ্গভবনের তারা প্রবেশ করছেন, সেই বঙ্গভবনে তারা প্রবেশ করে সেখানে আর নতুন সরকার কেমন হবে সেই রূপরেখা তারা দিচ্ছেন। সব মিলিয়ে আজকের এই বৈঠকের পরে মূলত নতুন সরকার দায়িত্ব কারা পাচ্ছেন সেটা জানা যাবেন এবং বিএনপির তরফ থেকে আমরা যেটা জানতে পেরেছি বিএনপির 4 জন নেতা মূলত আজকের এই বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। এর মধ্যে মির্জা আব্বাস, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা ভিতরে প্রবেশ করেছেন। বাকি কারা প্রবেশ করেছেন আসলে এখন পর্যন্ত সেই তথ্য আমরা নিতে পারিনি, তবে চেষ্টা করা হয়েছে যে বাকি যারা এই রাজনৈতিক দলের নেতাদের মধ্যে কারা ভিতরে প্রবেশ করেছেন সেই সর্বদলীয় সরকার হবে নাকি অন্তর্বর্তীকালীন সরকার হবে নাকি অন্য কোনো ব্যক্তিরা এই নতুন সরকার দায়িত্ব পাবেন সেটি নিয়ে মূলত এখন কথা হচ্ছে, আলোচনা হচ্ছে এবং সেই আলোচনা খানিক বাদে শুরু হওয়ার পর নিঃসন্দেহে দর্শক আপনাদেরকে আমরা সেটি জানাতে পারবো। এবং সব মিলিয়ে যারা এই ছিল বঙ্গভবন থেকে সবশেষ। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর।